মর্গের চোখ তুলে বেঁচে দিয়েছেন। এরপরেও আপনাদেরকে বলতে হবে যে তৃণমূল সরকার সাধু। আপনারা নিজেরা অযোগ্য তালিকা দিচ্ছেন। কোন সরকার অযোগ্য চাকরি দিতে পারে বলুন? আপনি তো ডিক্লেয়ার করে বলছেন কোর্টে, সয়ার করে সুপ্রিম কোর্টে, হাইকোর্টে, যে এই 3000 এই 4000 এরা অবৈধ, যার মধ্যে আপনার নিজের মামার মেয়ে আছে কিন্নারের। তারপরেও আপনি বলছেন যে উন্নয়নের পাঁচালীর পাল্টা চোরের পাঁচালী হলে এটা মা লক্ষ্মীকে অপমান করা হয়। মা লক্ষ্মীকে নিয়ে আপনাকে ভাবতে হবে না। আপনি পিতৃপক্ষে পুজো উদ্বোধন করুন আর মাথায় হিজাব লাগিয়ে ঘুরুন। আপনাকে এগুলো চিন্তা করতে হবে। দাদা, মুখ্যমন্ত্রী বলছেন বাংলায় নো ডিটেনশন ক্যাম্প, মিস্টার ভ্যানিশ কুমার বিচার করবে গণ আদালত। বলছেন জ্ঞানেশ কুমারকে, বলছেন মিস্টার ভ্যানিশ কুমার বাংলায় নো ডিটেনশন ক্যাম্প, বিচার করবেন গণ আদালত। গণ আদালতে বিচার হবে। এবারে চুরি করতে পারবেন না, এবারে জিততেও পারবেন না। ব্যক্তি আক্রমণ করা, ভদ্রলোক তো জ্ঞানেশ কুমাররা অনেক সিনিয়র আইএস অফিসার, এগুলো বলে আমরা বুঝি। উনি এগুলো বলে দিয়ে পার্সোনাল, উনি মনোজ আগরওয়ালজিকে বলেছিলেন আপনার দুর্নীতি খুলবো, আপনি অমুক করবো। এ তো ভয় দেখানো। মনোজ আগরওয়ালজি ভয় পাননি, কারণ তার দুর্নীতি আপনি প্রকাশ করতে পারেননি। আপনি ক্রমাগত জ্ঞানেশ কুমারজিকে আক্রমণ করছেন, অমিত শাহজিকে আক্রমণ করছেন। এর কারণ তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে উনি আপনি যে স্টাইলে 15 বছর চালিয়েছেন, যে স্টাইলে নির্বাচনটা করেন, সেই স্টাইলে করতে ওরা দিচ্ছেন না। আপনার কোথাও না কোথাও একটা অসুবিধা হচ্ছে। আপনার সবচেয়ে বড় অসুবিধা হয়েছে আরিজ আফতাবকে এখান থেকে সরিয়ে দেওয়ার পরে। সবচেয়ে বড়, আমি তো জানি আপনার পীড়াটা কোথায়। আপনি মনোজ আগরওয়ালকে রাজীব সিনহার মতো করতে পারেননি। 820 কোম্পানি সেন্ট্রাল ফোর্সকে বসিয়ে রেখেছিল রাজীব সিনহা। আপনি জ্ঞানেশ কুমারকেও ভেবেছিলেন যে রাজীব সিনহার মতো হবে। তাই সমস্যা হচ্ছে। এটা ব্যক্তিগত আক্রমণ। আমার ধারণা যত এগুলো করবে তত ইলেকশন কমিশন, এই রাজ্যের প্রশাসনিক কর্তৃ এবং তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোর তার স্বরূপটা বুঝতে পারবে এবং এই রাজ্যের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যা যা করার সবটাই করবে। থ্যাংক ইউ। আমার বারাসাতে সভা আছে, ওখানে দেখা। নেতৃত্ব অভিযোগ করছেন এই যে মৌসুম তৃণমূল ছেড়েছেন, এটার পিছনে আপনার ভূমিকা আছে। মালদা জেলা তৃণমূল নেতৃত্ব অভিযোগ, তাই ওনারা বলছে তৃণমূলটা আমি চালাই। তৃণমূলের লোকেরা আমার কাছ থেকে পরামর্শ নিচ্ছে। আমি সেদিন বলেছিলাম গনিখান চৌধুরীর বাড়ির লোকেরা এই তৃণমূলে থাকতে পারে না, এর বাইরে আমি কিছু বলিনি। আর আমি নিষ্ঠার সঙ্গে দল করি। মমতা ব্যানার্জিকে ক্ষমতায় আনার পিছনে মমতা ব্যানার্জির যদি 100তে 99 ক্রেডিট হয়, আমারও 1% আছে। এবং মমতা ব্যানার্জির এত বড় রাজনৈতিক উচ্চতা দেওয়ার ক্ষেত্রে অটল বিহারী বাজপেয়ীজি এবং বিজেপির অবদান আছে। সেদিন যদি 98 সালে বিজেপি ওনাকে আশ্রয় না দিত, অটলজি ওনাকে মেয়ের মতো না তাকে সাপোর্ট দিত, আজকে এই জায়গায় উনি আসতে পারতেন না। 7 বারের সাংসদ এবং 3 বারের মুখ্যমন্ত্রী হতে পারতেন না। এবং 11-র যে পরিবর্তন, যেখানে আপনি একটাতে নেমে গেছিলেন, 9 সাল থেকে 19টা এমপি নিয়ে ফিরে এসছেন, সেক্ষেত্রে 100-র মধ্যে 99% আপনার অবদান থাকলেও 1% আমারও অবদান আছে। অতএব আপনি এখন যা করছেন, আপনার লোকেরা এখন যা করছে, কোনো আত্মসম্মানযুক্ত মেরুদণ্ড যাদের শরীরে আছে বলে মনে করে, তারা আপনার দল বা আপনার সঙ্গে থাকতে পারে না। সামাজিক সম্মানটা তো নষ্ট হবে আপনার সঙ্গে গেলে। তাই গনিখান চৌধুরীর বাড়ির মেয়ে রুবিনুরের কন্যা পড়াশোনা আছে, ইংলিশ মিডিয়াম থেকে পড়াশোনা করেছে। সে সকালবেলা বাজারে যাবে, কারো অনুষ্ঠানে যাবে, পিছন থেকে বলবে চোরেদের দলের লোক যাচ্ছে। এটা